রমজান মাসে এক রাতে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেহেরি খাচ্ছেন। আর সেই সময় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গেই ছিলেন। এমন সময় হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে উপস্থিত হলেন এবং বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সময় তো শেষ হয়ে গিয়েছে আর আমি আজান দিতে মসজিদে যাচ্ছি, দয়া করে আপনি তাড়াতাড়ি খাবার খাওয়া বন্ধ করুন। এই কথা বলে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতে মসজিদে চলে গেলেন। হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে প্রবেশ করে আজান দেওয়ার জন্য প্রস্তুত হতে লাগলেন। কিন্তু এরই মাঝে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এর মনে পড়ে গেল যে জানি না হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া সমাপ্ত করেছে কিনা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিন্তা করেই হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান না দিয়ে পুনরায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ফিরে আসেন এবং এসে দেখেন তখনও বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো সেহেরি খাচ্ছেন। এটি দেখে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম সেহরির সময় শেষ হয়ে গিয়েছে। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত মোবারক নিচে রাখেন এবং বলেন, হে বেলাল, এখনো সময় বাকি ছিল, কিন্তু তোমার কসম খাওয়ার কারণে মহান আল্লাহ রব্বুল আলামিন সেটিকে আগে উদিত করে দিল, যাতে করে তোমার কসম যেন মিথ্যা না হয়ে যায়। তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, যদি বেলাল রাদিয়াল্লাহু আল্লাহর কসম না খেত তাহলে বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত চেহারি খেত ততক্ষণ পর্যন্ত সুবে সাদিক হইত না। সুবহানাল্লাহ। তখন ছিল পবিত্র রমজান মাস। সমগ্র মদিনাতে তখন চলছে মুসলমানদের রোজা রাখার বিশাল তোড়জোড়। আল্লাহর মনোনীত বিধান অনুপাতে আজ হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে হজরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত রোজা রেখেছেন। সারাদিন নানা ধরনের ব্যস্ততায় তাদের দিন অতিবাহিত হয়ে গেল। যখন বিকেল গড়িয়ে সূর্য অস্ত হবার উপক্রম হলো তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে গেলেন এবং যত আটা মজুদ ছিল তা দিয়ে তিনি 4টি রুটি তৈরি করলেন। অতঃপর যখন ইফতার খাওয়ার সময় হলো তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি রুটি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রদান করলেন, 2টি রুটি তার ছেলে হাসান হোসেনকে প্রদান করলেন এবং অপর একটি রুটি তিনি নিজের জন্য রেখে দিলেন। যখন মসজিদে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মধুর কণ্ঠে আজান দিলেন তখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের সকলেই নিজেদের রুটি দিয়ে ইফতার শুরু করলেন। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ভাগের একটি রুটির অর্ধেক রুটি খেয়ে সমাপ্ত করলেন এবং বাকি অর্ধেক রুটি তিনি তার আঁচলে বেঁধে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উদ্দেশ্য করে বললেন, হে ফাতেমা, তুমি তো মাত্র অর্ধেক রুটি খেলে, তোমার কি কোনো ক্ষুধা নেই? হজরত হাসান এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তাদের আম্মাজানকে একই প্রশ্ন করলেন, আম্মাজান, ঠিকই তো, আপনি অর্ধেক রুটি খেলেন আর বাকি অর্ধেক রুটি না খেয়ে কেন আঁচলে বাঁধলেন? তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, যখন আমি রুটি খাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার আব্বাজানের কথা মনে পড়ে গেল। যদিও এখানে আমার বসে বসে ইফতার করছি, এমনও তো হতে পারে যে অন্যদিকে আমার আব্বাজান না খেয়ে আছেন। একজন মেয়ে তার আব্বাজানকে অভুক্ত রেখে কিভাবে পেট ভরে খেতে পারে? উক্ত কথাগুলো বলে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের উদ্দেশ্যে রওনা করলেন। যখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে এসে পৌঁছালেন তখন তিনি দেখতে পেলেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিবের নামাজ পড়তে ইতিমধ্যে মসজিদে চলে গেছেন। তাই তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য অপেক্ষায় ঘরের বাহিরে দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলেন। যখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে এলেন তখন তিনি দেখতে পেলেন যে তার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের মেয়ে হজরত
হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলেন, হে মা ফাতেমা, আজ হঠাৎ করে এই সময় তুমি আমার ঘরের বাহিরে দাঁড়িয়ে আছো কেন? অতঃপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে ঘরে ঢুকলেন। তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, আব্বাজান, আজ যখন আমি ইফতার করছিলাম তখন আপনার কথা আমার প্রচণ্ড মনে পড়েছিল, তাই আমি আমার খাবারের অর্ধেক আপনার জন্য নিয়ে এসেছি। উক্ত কথাগুলো শুনে দয়ার নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, মা, তুমি আজ আমার জন্য খাবার নিয়ে এসে উপকার করেছো। আর যদি তুমি আমার জন্য খাবার না নিয়ে আসতে তাহলে হয়তো চতুর্থ দিনের মতো আমাকে অভুক্ত অবস্থায় থাকতে হতো। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দুইটি অশ্রুসিক্ত হয়ে গেল। হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আঁচল থেকে রুটির অর্ধেক টুকরো বের করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাওয়াতে লাগলেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্বাজান, আজ হয়তো আমার বদৌলতে আপনি কিছু খেতে পেরেছেন, কিন্তু কাল কি হবে? কালকে আপনি খাবারের জন্য কি পাবেন? আমাদেরই বা কি হবে? আমরা তো এটাও জানি না যে কাল আমরা কিছু খাবার পাবো কিনা। উক্ত কথাগুলো শুনে আমাদের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদরের মেয়ে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন, মা, বেশি বেশি ধৈর্য ধারণ করো, কারণ আমাদের এই ধৈর্যের কারণে মহান আল্লাহ তাআলা আমার দুর্বল উম্মতের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল নবী পরিবারের কষ্টের রোজা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে অর্থাৎ আমাদেরকে বাঁচানোর জন্য কতই না প্রচেষ্টা করেছেন। 3 দিন যাবৎ না খেয়ে কাটিয়েছেন, কিন্তু তিনি বিন্দুমাত্র কষ্ট পাননি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছেন তার কষ্টের বিনিময়ে যেন তার উম্মত অর্থাৎ আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেওয়া হয়। কিন্তু প্রিয় দর্শক, আমরা নবীজির উম্মত হয়েও নবীজির সুন্নাত পালন করি না। তারা ইফতার করার জন্য সামান্য খাবার খেয়েছেন, অথচ যদি আমরা আমাদের দিনকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই যে আমরা যা খাই তার চাইতে বেশি অপচয় করি। আমাদের উচিত যতটুকু আমাদের সাধ্যে কুলায় ততটুকু খাবার গ্রহণ করা এবং ক্ষুধার্ত কোনো ব্যক্তিকে নিজের খাবার সঙ্গী বানিয়ে নেয়া। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং রমজান মাসে অপচয় করা থেকে আমাদের সকলকে রক্ষা করুক। আমিন। প্রিয় দর্শক, যেই নবী আমাদের জন্য এত কিছু করেছেন, আসুন সেই প্রাণের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানার্থে কমেন্টে কালেমা লিখি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসে একদিন এক ব্যক্তি বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে উপস্থিত হলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রমজান মাসে দিনের বেলা স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়েছি, এখন আমার কি করণীয়? বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই ব্যক্তিকে বললেন, তোমার কি একটি ক্রীতদাস আজাদ করার সামর্থ্য রয়েছে? তখন সেই ব্যক্তি বলল, জি না। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ধারাবাহিকভাবে 2 মাস রোজা রাখতে পারবে? তখন সেই ব্যক্তি বলল, জি না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় বললেন, তাহলে তোমার কি 60 জন মিসকিনকে খাওয়ানোর সামর্থ্য রয়েছে? তখন সেই ব্যক্তি বলল, না, তাও নেই। এমন সময় বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক পাত্র খেজুর হাদিয়ে এলো। তখন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে বললেন, এইগুলো তোমার পক্ষ থেকে গরিবদের মাঝে দিয়ে দাও। তখন সেই ব্যক্তি বলল, আমাদের চেয়ে গরিব কেউ নেই, মদিনার 2 সীমান্তের মাঝে তো আমাদের চেয়ে গরিব আর কেউ নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইগুলো তোমার পরিবারকে খাইয়ে দাও। সুবহানাল্লাহ। রমজান মাসে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে বললেন, হে আবু হুরায়রা, তোমার উপর যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব রইল, তুমি তা যথাযথ পালন করবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হতে যাকাতের সম্পদ রক্ষার দায়িত্ব নিয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসেন। রাতের বেলায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তিনি তখনও ঘুমাননি। হঠাৎ করে হযরত আবু হুরায়রা লক্ষ্য করে দেখলেন যে কোনো এক আগন্তুক এসে যাকাতের খাদ্যের মধ্যে হাত দিয়ে কিছু নিতে চাচ্ছেন। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শোয়া থেকে উঠে এসে আগন্তুকের কাছে এলেন এবং তাকে ধরে ফেললেন। অতঃপর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই আগন্তুককে বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে যাব। তখন আগন্তুক বলল, আমি খুব দরিদ্র মানুষ, আমার পরিবার আছে, আমার অভাব মারাত্মক, অনুগ্রহ করে
আমাকে ছেড়ে দিন। আগন্তুকের কাকুতি মিনতি শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দয়া হলো, তাই তিনি সেই আগন্তুককে ছেড়ে দিলেন। ছাড়তে এসে আগন্তুক সেখান থেকে চলে গেল। অতঃপর সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কি হে আবু হুরায়রা, গতরাতে আসামির খবর কি? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আল্লাহর রাসূল, সে তার প্রচণ্ড অভাবের কথা আমার কাছে বলেছেন, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখবে সে আবার আসবে। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে নিলেন যে সেই আগন্তুক আবার আসবে, কারণ বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আবার আসবে। তাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষায় থাকলেন। পরের দিন রাত্রে পূর্বের ন্যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার নিজের কক্ষে শয়ন করিয়াছিলেন এবং সে আগন্তুকের জন্য অপেক্ষায় ছিলেন, কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশ্বাস ছিল যে সে আগন্তুক আসবেই। বিশ্বনবীর কথা কখনোই মিথ্যা হতে পারে না। কিছুক্ষণ পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা লক্ষ্য করলেন যে সেই আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত দিয়ে খুঁজতে লাগলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আগন্তুককে ধরে ফেললেন এবং বললেন, আল্লাহর কসম, আমি তোমাকে অবশ্যই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে যাব। তখন আগন্তুক কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দাও, আমি খুব অসহায়, আমার পরিবার আছে, আমি আর আসব না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবারও সেই আগন্তুকের উপর দয়া করে সে আগন্তুককে ছেড়ে দিলেন এবং সেখান থেকে চলে গেল। সকালবেলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, কি হে আবু হুরায়রা, গত রাতে তোমার আসামি কি করেছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, সে তার চরম অভাবের কথা আমার কাছে বলেছে, তার পরিবার আছে, আমি তার উপর দয়া করে তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, অবশ্যই সে তোমাকে মিথ্যা বলেছে, দেখো সে আবার আসবে। এবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে গেলেন যে সে আগন্তুক আবার আসবে। তাই তৃতীয় রাতেও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অপেক্ষায় থাকেন। অতঃপর সে আগন্তুক আবার এসে খাবারের মধ্যে হাত ঢুকিয়ে খুঁজতে লাগলো। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে ফেললেন আর বললেন, আল্লাহর কসম, আমি অবশ্যই তোমাকে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে নিয়ে যাব। তুমি এই নিয়ে 3 বার এসেছো, অথচ তুমি বলেছিলে আর আসবে না, কিন্তু আবার এসেছো। তখন সে আগন্তুক কাকুতি মিনতি করে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু বাক্য শিক্ষা দিব যা তোমার খুব উপকারে আসবে। তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কি সেই বাক্যগুলি? তখন সে আগন্তুক বলল, যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে। আয়াতুল কুরসি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাহু ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তো সম্মানিত দর্শক, আমরা প্রতি রাতে ঘুমানোর আগে এই আয়াতুল কুরসি পড়ে আমাদের শরীরে ফু দিয়ে আমরা ঘুমাবো। তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত জিন শয়তান তোমার কাছে আসতে পারবে না। সে আগন্তুকের মুখ থেকে উক্ত বাক্য শোনার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সেই আগন্তুককে ছেড়ে দিলেন এবং সে আগন্তুক সেখান থেকে চলে গেল। সকালবেলা যখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হলেন, তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বললেন, কি হে আবু হুরায়রা, গতরাতে তোমার আসামি কি করেছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে আগন্তুক আমাকে কিছু উপকারী বাক্য দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করলেন, তোমাকে সেই আগন্তুক কি শিক্ষা দিয়েছে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আগন্তুক বলেছে যখন তুমি নিদ্রায় যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করবে, তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে তোমাকে একজন রক্ষক পাহারা দেবে, আর সকাল পর্যন্ত জিন শয়তান তোমার কাছে আসতে পারবে না। তখন
উপস্থিত সকল সাহাবা একরাম এই শিক্ষণীয় বিষয় জানতে খুবই আগ্রহী হয়ে উঠলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন, হে আবু হুরায়রা, সে তোমাকে সত্য বলেছে, যদিও সে মিথ্যাবাদী। হে আবু হুরায়রা, গত 3 রাত যার সাথে কথা বলেছো তুমি কি জানো সে কে? তখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো জানি না সে কে। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, সে ছিল জিন শয়তান। প্রিয় দর্শক, এই হাদিস থেকে আমরা যা শিক্ষা পেলাম তা হলো জনগণের সম্পদ পাহারা দেওয়া ও তার রক্ষা করার জন্য আমানতদার দায়িত্বশীল নিয়োগ দেওয়া কর্তব্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশ্বস্ত আমানতদার সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালনে একাগ্রতা ও আন্তরিকতার প্রমাণ দিলেন। তিনি রাতেও না ঘুমিয়ে যাকাতের সম্পদ পাহারা দিয়েছেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটি একটি মুজিজা। তিনি ঘটনাস্থলে উপস্থিত না থেকেও হযরত আবু হুরায়রার কাছে বর্ণনা শুনে বুঝতে পেরেছেন শয়তানের আগমনের বিষয়টি। দরিদ্র অসহায় পরিবারের বোঝা বাহকদের প্রতি সাহাবায়ে কেরামদের দয়া ছিলেন এবং বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দয়াকে স্বীকৃতি দিলেন। তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, না, তাকে কেন ছেড়ে দিলে, কেন দয়া দেখালে? সাহাবায়ে কেরামের কাছে ইলম বিদ্যার মূল্য কতখানি ছিল যে অপরাধী শয়তান যখন তাকে কিছু শেখাতে চাইল তখন তারা শিখে নিলেন এবং তার মূল্যায়নে তাকে ছেড়ে দিলেন। খারাপ বা অসৎ মানুষ বা জিন শয়তান যদি ভালো কোনো কিছু শিক্ষা দেয় তা শিখতে কোনো দোষ নেই, তবে কথা হলো তার ষড়যন্ত্র এবং অপকারিতা সম্পর্কে সচেতন থাকতে হবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে তোমাকে সত্য বলেছে তবে সে মিথ্যুক। এই বিষয়টিকে শিক্ষার একটি মূল নীতি হিসেবে গ্রহণ করা যায় যে শয়তান মানুষের খাদ্য খাবারে হাত দেয়, তার থেকে গ্রহণ করে এবং নষ্ট করে। আয়াতুল কুরসি একটি মস্ত বড় সুরক্ষা, যারা আমল করতে পারে তাদের উচিত এই আমলটি ত্যাগ না করা। রাতে নিদ্রার পূর্বে এটি পাঠ করলে পাঠকারী সকল প্রকার অনিষ্টতা থেকে মুক্ত থাকবে এবং জিন শয়তান বা অন্য কোনো কিছু তার উপর চড়াও হতে পারবে না। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে 30 রমজানে বেশি বেশি আয়াতুল কুরসি পাঠ করা, নিজেকে রক্ষা করা এবং সওয়াব অর্জনের তৌফিক দান করুন। সবাই কমেন্টে লিখুন আমিন। তো সম্মানিত দর্শক, এইরকম ইসলামের ইতিহাস ও ইসলামিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।